গুড মর্নিং বন্ধুরা, আমি শোভা। আজ আবার অনেক দিন পর দেবশোভার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আমার একটা ছোট্ট ভিডিও এক জায়গায় ঘুরতে যাচ্ছি। চলো তোমাদেরকে শুদ্ধ এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আর সমস্ত দেখাতে দেখাতে যাই। আজ রবিবার, ছেলের স্কুলে ছুটি পড়ে গেছে, সামার ভ্যাকেশন। এবারে আর কোথাও বাইরে তেমন যাব না, তাই আজকে এক জায়গায় যাচ্ছি পুজো দিতে। চলো সেখানে ঘুরে আসি। ঘরে রাধাকৃষ্ণের মন্দিরে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। বেরিয়ে পড়েছি আমরা। খুব সুন্দর জায়গা, তোমাদেরও খুব ভালো লাগবে। চলো আস্তে আস্তে রিভিল করব যাচ্ছি কোথায়। দেখো, বেশ কিছুক্ষণ আধ ঘন্টা মতন ড্রাইভ করার পর আমরা এই গেটে এসেছি। এখানে আধার কার্ডটা, ড্রাইভিং লাইসেন্সটা জমা রেখে তারপর ভেতরে ঢুকতে দেয়। তো আমরা সেখান থেকে ভেতরে ঢুকলাম। ব্যাকডোর দিয়ে এসেছিলাম এদের, কারণ হাইওয়েতে কাজ হচ্ছে, তাই এই পথ ছাড়ার উপায় ছিল না। ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেলাম। এখানে নেমে দেখো যাচ্ছি। প্রকৃতিটা খুব সুন্দর, খুব শান্ত, দেখতে ভীষণ ভালো লাগে। কিছুক্ষণের জন্য যেন প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবে তোমরাও। এত ভালো পরিবেশ। অবশ্যই এখানটায় অনেক দিন পর পর আসা হয়। আর আমাদের একটা, দেখো আমার ছেলে টুংটাং করে ঘন্টাগুলো বাজিয়ে নিল। ভালো লাগে বাজাতে। এখনই বুঝতে পারবে তোমরা আমরা কোথায় এসেছি। অনেক দিন পর আসি বলে অনেক কিছু নতুন দেখতে পাই এখানে প্রত্যেকবার। এখন অনেক আরও উন্নত হয়ে গেছে মন্দিরটা। দেখো, ক্ষেত্রপাল মন্দির, যেটা আর্মি ক্যাম্পের ভেতরে পানাগড়ে আছে। খুব সুন্দর। যারা প্রায়শই যাওয়া আসা করো তাদের পক্ষে তো হয়তো কোনো পরিবর্তন লাগছে না। আমি প্রায় বছর খানিক পর গেলাম, তো অনেকটা পরিবর্তন দেখতে পেলাম। দেখো কত ঘন্টা ঝোলানো আছে। এর একটা কারণ আছে। সবাই এখানে নিজের মনের মানত পূরণ হওয়ার জন্য ঘণ্টায় বেঁধে দিয়ে যায়। আর সেই ঘণ্টায় বাঁধা থাকলে ক্ষেত্রপাল মন্দিরের ঠাকুর, ধর্মরাজ ঠাকুর বা ঘণ্টা বাবা আমরা যাকে বলি, তিনি সেই মনের মানত পূরণ করেন বলেই প্রকৃত কথা প্রচলিত আছে। এবং আমারও বিশ্বাস যেটা হয়। আমাদের সব কাজই এখানে মানত রেখে হয়। এখানে একটা মন্দির, খুব জাগ্রত। এখানে ওই ছোট্ট শপটায় তোমরা যদি ফল প্রসাদ কিছু না নিয়ে আসো, এখানে সব পাওয়া যায় গুছিয়ে। আমরাও কিনে নিলাম। আর বেশ ভিড়টা কম ছিল। এখানে সুন্দরভাবে আমরা বসে ঠাকুরমশাই খুব ভালোভাবে পুজো দিয়ে দিলেন। মনটা খুব শান্ত হলো। তারপর মন্দিরে বসে একটু প্রণাম টনাম করে চারিদিকের একটু ফটো তুললাম, ভিডিও বানালাম। আগে এই পুকুরটায় নামা যেত, এখন এই তারটা দিয়ে ঘুরে দিয়েছে, জানি না কেন নামতে পারলাম না। না হলে জলটা স্পর্শ করলে প্রচুর মাছ থাকে পুকুরটার ভেতরে। ভয়ও পায় না তারা, পায়ের কাছে ঘুরঘুর করে, দেখতে বেশ ভালো লাগে। জলটা একটু মাথাতে ছেটাতেও ভালো লাগে। দেখো, যতটুকু সম্ভব। আমার খুব একটা ভিডিও করা বা ফটো তোলা এখানে অ্যালাও নেই, আর্মি ফোর্সের ছেলেরা থাকে। তবুও আমি যতটুকু পেরেছি করেছি। আমিও একটু ঘন্টা বাজিয়ে নিলাম। খুব ভালো লাগে। জানি না কার মনের মানত ওখানে ঘন্টা রূপে ঝুলছে। এখানটা পুজো করে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এখানে আশেপাশে আরও ছোটোখাটো অনেকগুলো মন্দির আছে। যেমন এটা দেখো, হনুমান মন্দির। খুব জাগ্রত, খুব জাগ্রত। আর কি বলবো তোমাদের। এখানে ভক্তি ভরে প্রণাম করে এগিয়ে গেলাম। ঘন্টাগুলোর ফটো তুলে আর ভিডিও করে মনই ভরছে না, কত বড় বড় ঘন্টা দেখো। তারপর কালী মন্দিরে এলাম। এখানে মাকে প্রণাম করলাম। তারপর এখানে একটা গণেশ মন্দির, এখানে একটু প্রণাম করে নিলাম। কি সুন্দর মূর্তি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো আমার ছেলে কোথায় নেমে গেছে। ও আচ্ছা, ওই পুকুরটা ওদিক দিয়ে নামা যায় না, তার এদিক দিয়েও একটা ঘাট ছিল। আমার ছেলে 1 বছর আগে এসেছিল, ওর মনে আছে যে
মন্দিরে এখানে পুকুরটাতে মাছ থাকে, ওইটি দেখতেও চলে গেল। কিরে, মাছ আছে ওখানে? দেখো দেখো, জলটা পায়ে করে ঘেঁটে দিল, মাছগুলো সব চলে যাবে। দেখি তো দেখা যায় কিনা, মাছ আছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখান থেকে ছোট ছোট মাছ, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। দেখো দেখো, ছোট ছোট অনেক মাছ, ভয় পায় না ওরা। দেখো ছেলেটা দাঁড়িয়ে আছে, তবুও পায়ের কাছে ঘুরঘুর করছে। বড় বড়ও ছিল, এক বৃত্তে মতন বড় বড়, সেগুলো চলে গেছে। ওগুলো ধরার চেষ্টা করছে, ওগুলো কি আর ধরা যায়? চলে গেছে মাছগুলো। দেখো কি সুন্দর আলপনার ডিজাইনটা, আমি সুযোগ পেয়েই ফটো তুলে নিয়েছি। দেবো কিনা জানি না, তবে কালেক্ট করে রাখি। তারপর দেখো এখানে মা দুর্গার মন্দির, কি সুন্দর পেতলের মা দুর্গার মূর্তিটি আর সিংহটি খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমার ছেলে কাজ করছে, কেউ একজন মোমবাতি জেলে দিয়ে গেছিলো, একটা নিভিয়ে গেছিলো, সেটা জেলে সাজিয়ে দিয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, দেখো ধূপকাঠিটি জেলে রাখার জন্য একটা জায়গা এখানে দেওয়াই আছে। তারপরেও এই গাছের গোড়ায় কত ধূপকাঠি গোজা। মানুষ ভক্তি দেখাতে গিয়ে আর একটা ক্ষতি করছে, সেটা বুঝতে পারে না। আমাদের সাবধান হতে হবে। আবার কি, ওখান থেকে বেরিয়ে দেখো বন্ধুরা, হংসেশ্বর শিব মন্দির আছে এখানে একটা। যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলি, ভেতরের মন্দিরটায় পুজো দিয়ে মন প্রাণ ভরে যাবে একদম। দেখো এখানেও একটা আলপনা, ফটো তুলে নিলাম। তোমাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবে, কোথাও দিতে খুব কাজে লাগবে। এই মন্দিরটা এই অবধি ভিডিও করলাম, তারপর আর করিনি। এখানে প্রায় আধ ঘন্টা মতন আমরা পুজো দিলাম। পুরোহিত মশাই ভীষণ ভালো, খুব ভালো লাগলো। এখানে আর ভিডিও করিনি, নিয়ম কিছু মেনে চলাই উচিত। কিছু ফটো ক্লিক করলাম এখানে পুজোর পর। দেখো এখানে টিপটা খুব ভালো দেয়, হলুদ রঙের শিবের সেই কেদারনাথের মতন দেয়। মা দেখো সর্বত্র বিরাজমান, খুব ভালো লেগেছে এখানে ভোগ মন্দিরে মায়ের ফটো দেখে। আলপনার ডিজাইনগুলো দেখো কি সুন্দর। তারপরে হয়ে গেল আমাদের পুজো হওয়ার পর আমরা এখানে গাছের তলায় বসে একটুখানি আরাম করে বসলাম, চারিদিকটা দেখলাম। এখানে আশেপাশে কোনো খাবারের দোকান নেই, কিছু না। অনেকে খাবার নিয়ে গেছে, লুচি তরকারি। আজকে রবিবার, আমরা এখানে এসেছিলাম পুজো দিয়ে, ভীষণ ভালো লাগলো। এরকম ছোট ছোট রান্না, ছোটোখাটো ঘুরে বেড়ানোর জায়গা, ঘুরে বেরিয়ে আপনাদের সাথে সেই ব্যাপারগুলো শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। চ্যানেলটা গ্রো করলে আরও ভালো লাগবে আমার এই ছোটো ছোটো ভিডিও বানিয়ে পোস্ট করব। থ্যাংক ইউ সো মাচ, বাই। এখানে একটু সুযোগ পেয়েছিলাম, তাই একটু সাহস করে তোমাদের জন্য ক্যামেরার সামনে এসে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের জন্য রিকোয়েস্টটা করেই ফেললাম। তারপর যেখানে ওই আধার কার্ড লাইসেন্স জমা রাখা হয়েছিল, সেই গেটেই আবার সেগুলোকে কালেক্ট করে নিয়ে আমরা এইটা দিয়ে বেরিয়ে গেলাম। পরিবেশটা যতটা দেখাই ততটাই কম, খুব সুন্দর। কখনো এসে ঘুরে যাবে, ভীষণ ভালো লাগবে। যদিও এসে থাকো এর আগে, আবারও আসবে, ভীষণ ভালো লাগবে তোমাদের। একদম সমস্ত দায় দায়িত্ব থেকে এক দু ঘন্টা মুক্তি পেয়ে যে কতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ফেরার পথে কিচ্ছু খাইনি, একবারে ঘরে এসে খেলাম পোস্ত। আর এটা হচ্ছে ইঁচড় চিংড়ি আর ডিমের কারি। ভাতটা করা ছিল আর আলুটা ভেজে নিলাম বাড়িতে এসে, আর ওই তরকারিগুলো কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে খেয়ে নিলাম আমরা। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমাদের, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।